하지 못하자 돼요. Happy birthday. Daw ito. আসসালামু আলাইকুম। আনন্দময় দিনগুলো হুট করে আসে আবার হুট করেই চলে যায়, তাই না? আজকে আমরা 31-এ কি আয়োজন করেছি আর কি করলাম সবকিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর একটু ভিডিওটা এডিট করতে লেট হয়ে গিয়েছে, তো সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কথায় বা ভিডিওতে ভুল ত্রুটি হলে প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আমার আম্মু আজকে 31 অনুষ্ঠানের জন্য কি রান্না করেছে সেটা তো আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছি, আর আমরা কি করলাম আর কিভাবে রেডি হলাম সেটাও শেয়ার করেছি। রেডি হয়ে খাওয়া দাওয়া করে এখন ছাদে গিয়েছি, আর ছাদে গিয়ে দেখছি আমাদের বাচ্চারা অনেক দুষ্টামি করছে, নাচানাচি করছে, ওরা খুবই আনন্দ ফিল করছে। অ্যান্ড 31-এ সবাই খুব এনজয় করে এই দিনটায়, সবাই অনেক আনন্দ ফিল করে। আর নাই যে প্রোগ্রাম করে নাই, সব জায়গায় করেছে। তো যাই হোক, আমি এখন ওরা দুষ্টামি করছে আর আমি একটু ছাদে উঠে ভিডিও করে নিচ্ছি। বাচ্চাদের দেখেই তো আপনারা বুঝতে পেরেছেন যে ওরা কতটা এনজয় ফিল করছে। যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ ওরা হ্যাপি, তো আমরাও হ্যাপি। আমি কিন্তু আগে আপনাদের বলেছিলাম যে আমরা কিন্তু হুটহাট করে এই প্ল্যান ছাড়াই প্রোগ্রামটা করেছি, তো এখানে তার জন্য আমরা ডেকোরেট করতে পারিনি। তো বাচ্চারা গান বাজিয়ে একটু আনন্দ করেছে আর হচ্ছে একটু বোমা টোমা ফাটিয়েছে, তো এটাতেই ওরা একটু খুশি। তো ওদের খুশির জন্য এই আমরা একটু হঠাৎ করে প্ল্যান করলাম আর অসুস্থ শরীর নিয়ে প্রোগ্রামটা করেছি। তো সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আপনাদের ভাইয়া না থাকলে হয়তো বা বাচ্চারা এতটা হ্যাপি হতো না। তো সবকিছুর জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। সময় বাচ্চাদের এভাবে সাপোর্ট করো, তাহলে ওরা একটু আনন্দ পায়। আর ওদের যদি এই আনন্দটা আমরা না দিই তাহলে ওদের মনটা খারাপ হয়ে থাকবে। আবারও বলছি, বছরের প্রথম দিনটা অনেক ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এবার আলহামদুলিল্লাহ বলার একটাই কারণ, তো হঠাৎ করে প্ল্যান হয়েছে আর বাচ্চাদের কি খুশি করতে পারবো কি না, কিন্তু বাচ্চারা অনেক খুশি হয়েছে, তার জন্য এবার আলহামদুলিল্লাহ বলেছি। তো যাই হোক, আপনাদের ভাইয়া আতশবাজি বোমা নিয়ে এসেছে, তো এখন আপনাদের ভাইয়া ওগুলা ফাটাচ্ছে। আর হচ্ছে একটু সমস্যা হয়ে গিয়েছে, আপনাদের ভাইয়া বোমা যে নিয়ে এসেছিল তো কয়েকটাই ড্যাম হয়ে গিয়েছে, তার জন্য বাচ্চাদের একটু মন খারাপ হয়ে গিয়েছিল। তো ওদের বললাম যেহেতু অনেক ঠান্ডা পড়েছে তার জন্য হয়তো বা একটু ড্যাম হয়ে গিয়েছে, তো কিছু করার নেই। যা পেয়েছো আলহামদুলিল্লাহ বলো, না হয় এটাও পেতে না, কারণ আমাদের তো প্ল্যান ছাড়া কিছুই হয়েছে আর এগুলার প্ল্যান আগে করতে হয়। বিশেষ করে এইসব প্ল্যান একা করা যায় না, সবাই একসঙ্গে হলে সুন্দরভাবে হয়। আমার বোন মিসিং, বড় বোন মিসিং, ওরা আসবে বলে কিন্তু আসা হয়নি। ছোট বোন ওর শ্বশুর বাড়িতে প্রোগ্রাম করেছে, জন্য ওর আর আসা হয়নি, কিন্তু সাফা নাফিসাকে অনেক অনেক মিস করা হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদের বাঁচিয়ে রাখে এন্ড সুস্থ সবল রাখে, নেক্সট টাইমে বড় করে একটা সবাই পিকনিক করব। যাই হোক, এখন আমরা কি মজা করলাম আর আপনাদের ভাইয়ার বোমা ফাটানোগুলো একটু ভিডিওর ক্যাপচার করে রেখেছি। তো কিছুক্ষণের মধ্যে আমার জামাইয়ের পুরা মাথায় ঘুরাই গো লাগি উড়া ধুরা ডান্স দেখবেন। ডান্সের ভিডিওটার মধ্যে আমি কোনো ভয়েস দিচ্ছি না, তাহলে আপনারা বুঝতে পারবেন না কি গানে ডান্স করছে, আর একটু পরে আবার ভয়েস দিব, তো তাহলে দেখুন। দেখতেই তো পারলেন আপনাদের ভাইয়ার উড়াধুরা ডান্স, আর ওখানে আমি আর ভয়েস দেইনি। আর এখন আমরা সবাই আবার একটু আতশবাজি বোমা ফোটাচ্ছি আর আনন্দ করছি, আর বাচ্চারাও ডান্স করছে। তো সেটার ভয়েস আমি রিয়েল দিইনি, আমার ভয়েস দিয়ে দিলাম। আমরা কিন্তু আজকে 31-এর শুধু প্রোগ্রাম করছি না, আজকে কিন্তু আপনাদের ভাইয়ার বার্থডে। আমি যেহেতু সিক, আমি কোনো প্ল্যান করিনি। তো ছেলে আমার বোনের মেয়ে যে আপনাদের ভাইয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেক কিনে নিয়ে এসেছে, আমিও সারপ্রাইজ হয়ে গিয়েছি। আমি তো এবার কোনো প্ল্যান করিনি, আমি কেকেরও কোনো চিন্তা ভাবনা করিনি, যেহেতু আমি অসুস্থ, তার জন্য আপনাদের ভাইয়া খুশি, আমিও খুশি আলহামদুলিল্লাহ। তাহলে চলুন আমরা কেকটা কেটে আসি। 하지 못하자 돼요. Happy birthday. Daw ito. তো
তাকে আমি কেক খাইয়ে দিচ্ছি আর আপনাদের ভাইয়াও সারপ্রাইজটা পেয়ে অনেক খুশি হয়েছে। আর ওকে আমি কোনো গিফটস দেইনি, কিন্তু বাসায় কেক বানিয়ে দিতাম, কিন্তু আমার হাত ভালো না থাকার কারণে আমি কেক বানাতে পারিনি। এবার আমার কাছে 31st উপলক্ষে অনেকগুলো কেকের অর্ডার এসেছিল, তো সবগুলো আমি ক্যান্সেল করে দিয়েছিলাম। আমি কিভাবে কনফার্ম করবো বলেন, আমার হাত যেহেতু ভালো নেই। সবকিছুই আল্লাহর ইচ্ছে। তো যাই হোক, এখন আবার একটু রাত্রে খাওয়া দাওয়া করে সাথে মজিও নিয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া করে এখন উপরে চলে যাচ্ছি। ওরা খেলা করছে একটু দেখার জন্য। তখন বাজে প্রায় রাত্রের 2:30 আর এখন ওরা খেলছে। একটু ভিডিও করে নিলাম আর খেলার এই মুহূর্তটা দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে। বেলা ঠিক এভাবে আমরা রুটি পিঠা খেলতাম, উচি খেলতাম, দাঁড়াচিয়া খেলতাম। আমরা একটা গ্রুপই ছিল আর আমাদের সাথে আমার মেজো আপুও ছিল। যখন আমাদের নিচের উঠোনে খেলতাম আর আপু বেলকনি থেকে দেখতো, ওর নাকি অনেক ভালো লাগতো, তো ও যে আমাদের সাথে জয়েন করতো খেলার জন্য। আমার মেজো আপুর আর আমরা টুইন্স বোনের ডিফারেন্স কিন্তু অনেক, কিন্তু মেজো আপুর সঙ্গে সবসময় আমরা বান্ধবীর মতো সম্পর্ক ছিলাম আর কিছু ওর সঙ্গে শেয়ার করতাম। আর বড় আপু যেহেতু কম আসতো বাসায়, ওর বাসা একটু দূর ছিল আর আপুর বাসা তো আমাদের বাবার বাসা থেকে একদমই কাছাকাছি। ওর বাসায় বেশি যাওয়া পড়তো, এখনো যাওয়া পড়ে বেশি। যাই হোক, আজকের ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছে, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।